নির্বাচনে জয়ী হয়েই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চাঁদাবাজ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সতর্ক করে দেন হাসনাত। হাসনাত বলেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। আমাদের দেবিদ্বারে সরকারি অফিস, আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না। যারা সরকারি চাকরি করতে আসবেন, দয়া করে ঘুষ দুর্নীতির চিন্তা বাদ দিয়ে আইসেন। দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। কুমিল্লা ৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি প্রতীকে ১১৬ কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়েছেন। পরে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে আর টেন্ডারবাজি চলবে না। অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে, তাকে বেঁধে রাখবেন। তিনি বলেন, আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে পুলিশে দেবেন। নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। আর যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমি তাদের ওপর কোনো প্রতিশোধ নেব না। হাসনাত বলেন, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন, সরকারি ফি ছাড়া কোথাও কোনো চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে, তাকে বেঁধে রেখে পুলিশে দেবেন। আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায়, এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো অনৈতিক সুবিধা নিতে যায়, আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ অনিয়ম করলে বা কোনো অফিসার ঘুষের সান্নিধ্যে আসলে তাকে দেবিদ্বার থেকে বের করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। দেবিদ্বারে যদি কেউ মাদকের সঙ্গে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, তাদের ছাড় দেওয়া হবে না। মাদক, টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত, তাদের দিন শেষ। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।